যখন পুলিশ বিনা কারণে বিনা প্ররোচনায় অকথ্য ভাষায় গালাগাল দেয় এবং মহিলা পুলিশ ছাড়া জবরদস্তি এসে 5 মিনিটের মধ্যে ধাক্কা মারে, তখন উত্তেজনার বশে হয়তো দু একটা কথা বেরিয়ে যায়, কিন্তু আইন আমরা কখনো হাতে তুলে নিই না। পুলিশের যে মারমুখী ভূমিকা আমি দেখেছি আমার গত বেশ কয়েক দশক রাজনীতির ইতিহাসে, এই চেহারা আমি পুলিশের দেখিনি। খুবই খারাপ। উত্তেজনার বশে যদি দু একটা কথা বেরিয়ে গিয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন, সত্যের পক্ষে সর্বদা। মদন মিত্র যে কথাটা বললেন, মদনদা দীর্ঘদিনের এমএলএ, ভেতরে অত্যন্ত অহংকার। সেই অহংকারের বশেই তিনি এই ক্রোধটা প্রকাশ করেছেন, অশ্রাব্য ভাষা বলে ফেলেছেন। বললেন রাগবশত তো একটা কথা বেরিয়ে যেতে পারে, তার জন্য আমি দুঃখিত। রাগ তো অনেকেরই হয়, সবাইকেই খারাপ কথা বলে। আপনি একটা ছোট্ট উদাহরণ নিন। আপনি ট্রেনে উঠেছেন, ট্রেনে বেশ ভিড়, এক পাশে একটা ভিখারি বসে আছে একটু মাঝামাঝি জায়গায় যাওয়ার পথে। আপনি তাড়াহুড়ো করে নামতে গিয়ে তার গায়ে লাথি লাগলো। তিনি একটু তাকালেন, তাকে সরে বসলেন। তিনি কিন্তু খারাপ কথা বললেন না। কেন বললেন না? কারণ তিনি জানেন ওরা বাবু লোক, আমি একেবারেই নিম্ন শ্রেণীর, আমার এখানে কথা বলা মানাবে না। তিনি কোনো কথা না বলে বরং আপনি লাথিটা মেরে, আপনি বাবু লোক, আপনার অহংকার মনে প্রচুর, আপনি লাথিটা মেরেও বলছেন ঠিকভাবে বসতে পারো না, এইভাবে বসেছ, একটু সরে বসো। এই যে অহংকার আপনার মধ্যে কাজ করছে, তার ফলেই এই কুকথাগুলো বেরিয়ে আসে। মদনবাবু দীর্ঘদিনের এমএলএ, তার ভেতরে চরম অহংকার।